গরিমা, গরিমা দরজাটা খোলো। গরিমা, গরিমা, গরিমা। গরিমা, গরিমা কি হলো? সকাল থেকে আমি তোমাকে ফোন করে যাচ্ছি, তুমি ফোন রিসিভ করছো না। বিজি ছিলাম। বিজি ছিলে? এর আগেও তো তুমি অনেকবার বিজি ছিলে, তাও তো আমার ফোন রিসিভ করতে। আজ কি হলো হঠাৎ? এরকম তো কোনোদিন হয়নি। চিরকাল তো সবকিছু একই নিয়মে চলে না, আর মানুষও কি একই রকম থাকে? তুমি কি একই রকম আছো? মানেটা কি বুঝতে পারছো না? মানেটা তো খুবই সিম্পল। তুমি কি এখনো আগের মতনই আছো আরণ্যক? গরিমা, তুমি তুমি কি বলতে চাইছো? আমি বদলে গেছি? প্রশ্নটা তো আমি তোমাকে করলাম। গরিমা রিল্যাক্স, এভরিথিং ইজ দ্য সেম। আই এম দ্য সেম পারসন, কিচ্ছু বদলায়নি গরিমা। আমার সেটা মনে হচ্ছে না আরণ্যক। গরিমা তোমার ভুল মনে হচ্ছে। গরিমা আমি জানতাম সবার থেকে ভালো তুমি আমাকে বোঝো, তুমি এই কথাটা বলছো। সত্যি বলবো, ইদানিং না আমি তোমাকে একদম বুঝতে পারছি না, একটুও বুঝতে পারছি না। গরিমা প্লিজ এরকম করো না। গরিমা প্লিজ দেখো না, কিছুদিন পর আমাদের বিয়ে। প্লিজ আমাদের মধ্যে এইসব মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া উচিত না। আরণ্যক, তুমি এমন একজনকে এই বাড়িতে এনেছো যাকে নিয়ে তোমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ অস্বস্তিতে ভুগছে। তুমি অনেস্ট, আমিও ভুগছি, কারণ এই মেয়েটার সম্পর্কে আমি কিছুটা হলেও জানি। গরিমা তুমি জানো আর আমাকে বললে না? কারণ আমি বলতে চাইনি আরণ্যক। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সম্পর্কে আমি খারাপ কথা বলতে চাইনি, কিন্তু এখন তো দেখছি তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো ওকে নিয়ে। আমি বাড়াবাড়ি করছি? হ্যাঁ, তুমি সব সময় ওকে কেন এত প্রোটেক্ট করো? গরিমা আমি তো তোমাকে পুরো সিচুয়েশনটা বুঝিয়ে বললাম। রোশনি একটা ভীষণ ডেলিকেট সিচুয়েশনের মধ্যে ছিল, তাই ওকে আমি আমাদের বাড়িতে নিয়ে এলাম। আই ট্রাই টু হেল্প হার। আর তাছাড়া কাল তো তুমি শুনলে কিভাবে ওকে সবাই অপমান করছিল। তোমার কি শুনে খুব ভালো লেগেছে? হ্যাঁ, ওর মায়ের ব্যাপারে, ওর জন্মের ব্যাপারে কি? ওদের তো এমনি একটা স্ক্যান্ডেল আছে আরণ্যক, আমরা কি করতে পারি তাতে? রোশনি কি কোনোদিনও এই সিচুয়েশনটা থেকে বেরোতে পারবে? গরিমা প্লিজ, আমি এসব নিয়ে আর কথা বলতে চাই না। কিছুদিন পরে আমাদের বিয়ে, উই শুড ফোকাস অন ইচ আদার। আমরা রোশনাইকে নিয়ে এত কথা কেন বলছি? এক্স্যাক্টলি, এটা আমারও প্রশ্ন। গরিমা প্লিজ। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।